নমস্কার দোস্ত, আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ সাধনা অনুষ্ঠান। দর্শকগণ, আমরা জানি যে অক্টোবর মাসের 20 তারিখে শুভ দীপাবলি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পুরো ভারতবর্ষে। এবং এই দিনটি কোনো সাধারণ দিন নয়। এই দিন হলো মানুষের জীবনের উন্নতি, সৌভাগ্য ইত্যাদি লাভ করার দিন। এই দিন অর্থাৎ এই শুভ দীপাবলির দিন থেকে বিভিন্ন রকমের সাধনা শুরু করা যায় এবং এই দিনে শুরু করা যে কোনো সাধনা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তার জীবনে বিভিন্ন ধরনের সমস্যাকে সমাধান করার জন্য। তো দর্শকগণ, এই দিন যদি আপনারা কোনো একটি সাধনা করে থাকেন তো সেটির একটি প্রত্যক্ষ ফল অতি অবশ্যই আপনারা পাবেন। আমি আজকে আপনাদের কাছে একটি সাধনা নিয়ে এসেছি, যে সাধনাটি হলো মা মহালক্ষ্মীর এক বিশেষ সাধনা, এবং এই সাধনা দ্বারা আপনারা জীবনে অভূতপূর্ব পরিণাম লাভ করতে পারেন। সামান্য কিছু দিনের সাধনা, এবং এটি যদি একটু বেশি দিন ধরে আপনারা সাধনাটি করতে পারেন তো জীবনে সৌভাগ্যের দ্বার অতি অবশ্যই খুলবে। যাদের ঋণ কোনো মতেই মুকুব হচ্ছে না বা কোনো মতেই মিটিয়ে দিতে পারছেন না, তারা অতি অবশ্যই ঋণ শোধ করতে পারবেন, উন্নতি হবে, জীবনে ধন সম্পত্তির অভাব হবে না, এটা জেনে রাখুন। এই সাধনার জন্য আপনাদের যেসব জিনিসগুলো দরকার হবে সেগুলো আমি একটু আপনাদের বলে দিচ্ছি। সর্বপ্রথম একটি কাঠের চৌকি জোগাড় করবেন, এবং চৌকির উপর বিছানোর জন্য একটি লাল কাপড়, এবং পেঁচার ছবিযুক্ত একটি মায়ের ফটো, এবং পেঁচার 3টি পালক যদি আপনারা জোগাড় করতে পারেন সেটি আরও ভালো হয়, কিন্তু সেটি সাদা পেঁচার হতে হবে। এবং এর সাথে মায়ের জন্য দেশি ঘিয়ের প্রদীপ, সুগন্ধিত ধূপ, গোলাপের ইত্র, ক্ষীরের ভোগ এবং খোয়ার তৈরি নির্মিত মিষ্টান্ন দ্রব্য, এগুলো মায়ের জন্য চাই। এই সাধনার জন্য আপনি আপনার গুরুর কাছ থেকে একটি লাল হকিকের মালা কিংবা সাদা হকিকের মালা কিংবা একটি কমলগাট্টার মালা, যেটি মন্ত্রসিদ্ধ এবং প্রাণ প্রতিষ্ঠিত হবে, সেই ধরনের একটি মালা আপনারা নিয়ে নেবেন। মন্ত্র কিন্তু আপনার গুরুর কাছ থেকে, গুরুর মুখ থেকে নেবেন, যা অতি অবশ্যই আপনাকে ফায়দা করবে। তো দর্শকগণ, আপনারা এই সাধনাটি দীপাবলির রাত থেকে শুরু করবেন, কিংবা যে কোনো মাসের অষ্টমী থেকে, শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে, শুক্রবার অষ্টমী যদি হয় খুবই ভালো হয়, নইলে শুক্লপক্ষের শুক্রবার থেকেও আপনারা শুরু করতে পারেন। তো দর্শকগণ, এই সাধনার জন্য আপনি যে জিনিসগুলো বললাম সেগুলো একটু জোগাড় করে নেবেন। এরপর দীপাবলি রাত্রিতে যদি আপনি শুরু করেন তাহলে ওই সময় দেখবেন যে স্থির লগ্ন কোন সময়। স্থির লগ্নে মা লক্ষ্মীর পূজাটা আপনারা অতি অবশ্যই করবেন, কারণ স্থির লগ্নে পূজা করা, মা লক্ষ্মীকে পূজা করা মানে মা লক্ষ্মীর বিভিন্ন ধরনের কৃপা আপনার উপর বর্ষণ হবে। মা মহালক্ষ্মী অতি অবশ্যই আপনার উপর খুশ হবেন। এরপরে আপনারা কি করবেন, সর্বপ্রথম ওই দিন ওই রাত্রিতে স্নান করে আপনারা একটি কাঠের চৌকিতে ওই পেঁচার ছবিযুক্ত ফটোটিকে আপনারা মায়ের স্থাপন করবেন। স্থাপন করার পর ফুল, মালা ইত্যাদি ভালোভাবে সুসজ্জিত করার পর মায়ের ডান দিকে একটি পিতলের প্লেটের উপর লাল রঙের চালের একটি ঢেরি বানাবেন, এবং বাম দিকে একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। সামনে রাখবেন ক্ষীরের ভোগ এবং খোয়ার তৈরি মিষ্টান্ন ভোগ। এইভাবে আপনারা সর্বপ্রথম সব জিনিসগুলোকে রেডি করবেন, এবং সামান্য গোলাপের ইত্র আপনি নিজের শরীরেও লাগাবেন এবং ছড়িয়ে দেবেন ওই ফটোটির আশেপাশে। এইভাবে সুগন্ধিত মহল তৈরি করার পর আপনি সর্বপ্রথম পূজা শুরু করবেন। সর্বপ্রথম আপনার জল শুদ্ধি, আসন শুদ্ধি, ফুল শুদ্ধি ইত্যাদি করার পর আপনি সর্বপ্রথম গণেশজির পূজা করবেন। গণেশজির পঞ্চপূজার পূজা করবেন, আপনার গুরুদেবের পূজা করবেন, ভোলেনাথের পূজা করবেন, আপনার যারা কুলদেবী কুলদেবতা আছে তাদের পূজা করবেন,
আপনার পূর্বপুরুষদের কাছে অনুমতি এবং তাদের পূজা করার পর আপনি মা লক্ষ্মীর পূজা করবেন। মা লক্ষ্মীকে এই দিন পাদ্য, অর্ঘ্য, ধূপ, দীপ ইত্যাদি দ্বারা মা লক্ষ্মীকে সম্পূর্ণভাবে রিজিয়ে দেবেন। এর মা লক্ষ্মীকে এই যে পূজা করবেন, এতে মা লক্ষ্মীর যে ধ্যান মন্ত্র বা আবাহন মন্ত্র সেটি আপনাদের আমি বলে দিচ্ছি। ওম শ্রীম উল্লুকি মহালক্ষ্মী মম গৃহে আগচ্ছ আগচ্ছ মম সৌভাগ্যবর্ধনম কুরু কুরু স্বাহা। ঠিক আছে, এই মন্ত্রটি আপনারা জপ করবেন এবং এই মন্ত্রটি আপনারা এই দিন মাকে আহ্বান করবেন। আহ্বান করার পর মাকে সব কিছু আপনারা সমর্পণ করবেন। সমর্পণ করার পর মায়ের ভোগ নৈবেদ্য ইত্যাদি আপনারা দিয়ে আপনারা কমলঘাটটা, অর্থাৎ যে মালাটি আপনার গুরু থেকে নিয়ে এসেছেন সেই মালাতে 21 মালা আপনারা জপ করবেন। এই মায়ের মন্ত্র জপ করার আগে আপনারা 3 মালা নমো নারায়ণায় নমঃ এই মন্ত্র আপনারা জপ করবেন। জপ করার পর আপনি মা মহালক্ষ্মীর এই মন্ত্রকে জপ করবেন। ওম শ্রীম মহালক্ষ্মী মহা উল্লুকি মহালক্ষ্মী দেব্যই মম গৃহে আগচ্ছ আগচ্ছ মম সৌভাগ্য বর্ধনম কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটি আপনারা জপ করবেন। দর্শকগণ, এই মন্ত্র জপ করার সাথে সাথে যদি আপনি 3 দিন সাধনা করেন কিংবা 21 দিন করেন, তো আপনারা এই জপ যখন করবেন তখন বিভিন্ন রকমের অনুভব আপনি লাভ করতে পারবেন। তবে জানেন যে সাধনাতে সাত্বিক ভাব আপনাকে অবলম্বন করতে হবে। যদি 21 দিনের সাধনা করেন তো আপনাকে ব্রহ্মচর্য পালনের মাধ্যমেই থাকতে হবে, বা 3 দিন করুন সেখানেও কিন্তু ব্রহ্মচর্য পালন আপনাকে করতে হবে। এবং এই যে মন্ত্র, এই মন্ত্র আপনি আপনার গুরুর মুখ থেকে নেবেন এবং এর একটা দীক্ষা টাইপ করে নেবেন। এরপরে আপনারা এই সাধনা করবেন, দেখবেন জীবনে প্রতিটি জায়গাতে আপনার উন্নতি হবে। যাদের বিয়ে হচ্ছে না তারা এই মায়ের মন্ত্রপুত জল যদি আপনার মাথায় নেন অতি অবশ্যই বিয়ে হবে। যাদের রোগ ঠিক হচ্ছে না তাদেরকে যদি 7 দিন এই জল মন্ত্রপুত করে জলকে খাইয়ে দেওয়া হয়, সে রোগ ঠিক হয়ে যাবে। আপনার বাড়ির মুখ্য দ্বারে এই জল ছড়িয়ে দিলে আপনার যে কোনো ধরনের পিতৃদোষ শেষ হয়ে যাবে। তো দর্শকগণ, আপনাদের এই মহামন্ত্রকে আপনারা জপ করবেন। ওম শ্রীম উল্লুকি মহালক্ষ্মী মম গৃহে আগচ্ছ আগচ্ছ মম সৌভাগ্যবর্ধনম কুরু কুরু স্বাহা। এই মন্ত্র আপনারা জপ করুন এবং জীবনে অত্যাধিক ধন লাভ করুন। তো দর্শকগণ, এই সাধনাটি আপনারা 21 দিন যদি করতে পারেন তো অতি অবশ্যই ভালো হয়। এবং একটি কথা মনে রাখবেন যে যতদিন আপনারা সাধনা করবেন আপনাকে ওই আসনের উপরেই আপনাকে শুতে হবে। সেই জন্য আসনটি আপনারা একটু বড় রাখবেন এবং ওই আসন ছাড়া আপনাকে অন্য কোনো জায়গায় রাত্রিবেলায় থাকা চলবে না। এটি আপনারা ভালোভাবে মনে রাখবেন। এবং যদি আপনারা আমার কথা মতো একটু সহযোগ বুদ্ধিমত্তা দিয়ে আপনার এই কাজটি করে নিতে পারেন তো জেনে রাখুন জীবনে আর্থিক অবস্থার অবনতি কোনোদিন হবে না। জীবনে অর্থের প্রাচুর্য আপনার কাছে থাকবেই এবং জীবনে স্বয়ংসম্পূর্ণভাবে আপনি ধনবান হতে পারবেন। তো দর্শকগণ, আজকের এই যে সাধনাটি আমি আপনাদের দিলাম, আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করতে পারেননি বা করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অতি অবশ্যই করবেন। মা মহালক্ষ্মীর অসীম কৃপা আপনাদের উপর বর্ষণ হোক, আমি এই শুভ চিন্তায় আপনাদের কাছে আজকের মতো এই ভিডিওটি উপস্থাপন করে আপনাদের সব কিছু জানিয়ে দিয়েছি। যাদের কোনো রকম কোনো যদি জানার ইচ্ছা থাকে তারা আমাকে ফোন করতে পারেন, আমার স্ক্রিনে ফোন নম্বর পেয়ে যাবেন। আপনারা ভালোভাবে কিন্তু এই সাধনাটি করবেন। এই একদিনের সাধনা আপনার জীবনে অনন্তকাল পর্যন্ত আপনাকে সুখী সৌভাগ্যপূর্ণ রাখতে বা থাকতে সাহায্য করবে। মা মহালক্ষ্মী সবার উপর কল্যাণ করুন, কৃপা করুন, এটাই আমার মনের ইচ্ছা। মায়ের এই অনবদ্য সাধনাকে আপনারা সাধিত করে জীবনে ভূয়সী লাভ করতে পারেন। তো দর্শকগণ, আজ আপনাদের কাছে বিদায় নিচ্ছি এবং একটা কথা মনে রাখবেন
যে জীবনে কিছু করতে হলে আপনাকে কিছু পরিশ্রম অতি অবশ্যই করতে হবে এবং কিছু জিনিসের আপনাদের দরকার যেগুলো সেগুলো আপনারা সর্বপ্রথম জোগাড় করে নেবেন, তারপরে সাধনায় হাত দেবেন। কারণ সাধনা খালি হাতে হয় না, সাধনা করতে গেলে আপনাকে কিছু বিশেষ বিশেষ জিনিসের দরকার হয়, সেগুলো অতি অবশ্যই আপনারা জোগাড় করার পর আপনাদের সাধনা করবেন। মা মহালক্ষ্মীর কৃপায় আপনাদের জয় হোক। আমি মা মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র বলে শোনাচ্ছি, আপনারা শুনবেন এবং সেটা আপনারা বলবেন। ওম মহালক্ষ্মী চ বিদ্মহে विष्णुपत्नी च धीमहि तन्नो लक्ष्मी प्रचोदयात्। महालक्ष्मी च विद्महे विष्णुपत्नी च धीमहि तन्नो लक्ष्मी प्रचोदयात्। जय तारा जय तारा।